আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা হলো তেলে ভাজা কেক। তেলে ভেজে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই কেকটি বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য কি করতে হবে? প্রথমে আমি বাটিতে একটি ডিম নিয়ে খুব ভালোভাবে এটি ফেটিয়ে নিলাম। একদম খুব ভালোভাবে যেন এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবং ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে ডিম আর চিনি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। একদম যেন চিনিটা ডিমের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, যখন দেখবেন যে এর কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে এসেছে, তখন বুঝবেন যে হ্যাঁ, হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের চাইতে একটু বেশি পরিমাণে আটা। তারপরে আবারও সেই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনারা সময় নিয়ে কিন্তু এই মিশ্রণটি খুব ভালো মতো মিক্সড করে নেবেন। তাহলে কিন্তু এই কেকটা ভালো হবে। দেখুন, এরকম পর্যায়ে চলে এসেছে এই মিশ্রণটি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কেকটি খুব ভালোভাবে হবে এবং সফট হবে অনেক। এটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে এই কেকটি বানাতে হয় না, খুব তাড়াতাড়ি এই কেকটি হয়ে যায়। তারপরে আমি আবারও খুব ভালোভাবে এগুলো মিক্সড করে নিলাম। মিশ্রণটি দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে সবকিছু, আর সবকিছু কতটা ভালোভাবে মিক্সড হয়েছে। কেমন আঠালো হয়েছে সেটাও বুঝতে পারছেন, আর এর গাঢ়ত্ব কেমন হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার। তারপরে এগুলো আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। সবগুলো উপকরণ যদি আপনারা একসাথে দিয়ে মিশ্রণটি করেন তাহলে একটু সমস্যা হয়ে যায়। তার জন্য আমি একটা করে দিয়ে তারপরে মিশ্রণটি করে নিয়েছি। তারপরে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে। আমার আগের ভিডিওটুকু ডিলিট হয়ে গেছে। পরের এইটুকু ছিল, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। ডুবো তেলে আপনারা সেই মিশ্রণটি আপনারা যেরকম বড় সাইজ করতে চান কেকগুলো, সেরকম সাইজ করে নেবেন। তারপরে ডুবো তেলে দিয়ে, যেহেতু তেলের পরিমাণটা এখানে কম ছিল তার জন্য আমি একটু তেল উপরে দিয়ে দিচ্ছিলাম। তারপরে আবার উল্টিয়ে দিলাম। দেখুন কতটা পারফেক্ট কালার চলে এসেছে। আর এই কেকটিও কিন্তু খুব ভালো মতো ফুলে উঠেছে। কেকের 2 পাশ এপিট ওপিট করে খুব ভালো মতো ভেজে নিলেই হয়ে যাবে। আর চুলার ফ্লেমটা কিন্তু খুবই লো রাখতে হবে। হাই হিটে কিন্তু এই কেকগুলো করতে যাবেন না, তাহলে কেকগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর ডিম দেওয়ার জন্য এই কালারটা কিন্তু এরকম কালারটাই হবে, একটু ব্রাউন কালার বা গাঢ় ব্রাউন কালারের মতো হবে। কিন্তু মনে হবে যে এটা পুড়ে গেছে, কিন্তু না, আসলে এগুলো পুড়ে যায়নি, এটার কালারই এরকম হয়। আমি খুব ভালো মতো চেপে এগুলো ভেজে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের আর কোনো ডোর না থাকে বা ভেতরে দেখা যায় যে সিদ্ধ হয় না এরকম। দেখুন আমার কেকগুলো কতটা সুন্দর হয়েছে। এই কেকগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই, তার জন্য বানিয়ে খেতে পারবেন, বেশিক্ষণ ওয়েট করতে হবে না। আর এতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল রেসিপিস বাই তাসনিম সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।